এই যে একটা জ্যান্ত জিনিসটা তুমি তোমার শরীরটার মধ্যে রেখেছো, তোমার কিন্তু ভয় লাগে না? সাপটি যেভাবে চলাফেরা করছে, তোমার কি একটু ভয় লাগছে না? একটু আপনি বলুন তো জলদি করে। এটা ভয় লাগে না, এটা ঠাকুর মানে আমি তোমার রীতি ছিলাম, তাহলে সে ঠাকুর বুঝতে পেরে ঠাকুর স্বয়ং না হলে এটা শিক্ষা লইলে। আচ্ছা, এটা স্বয়ং ঠাকুর, এটা স্বয়ং ঠাকুর। আচ্ছা, তুমি কোন ঠাকুরের তোমার আরাধ্য দেবতা কি? কোন ঠাকুরের তুমি ভক্ত? আমি তোমার প্রথম তো বাইরে কাজ করতাম। হ্যাঁ, কাজ করতে করতে অটোমেটিক মানে ডুংরি দিকে যেমন লোহায় কোনোদিন চম্বুক টানে, চম্বুকে লোহাকে টানে। হ্যাঁ, তো চম্বুকে যে লোহাকে টানে মানে ডুংরি ওই একটা বৈঠকখানা ছিল, হ্যাঁ, বুঝতে পারলে? আচ্ছা, তো ডুংরি বৈঠকখানা ছিল, মানে ঠাকুর দেবতার বৈঠকখানা ছিল। আচ্ছা, ওরা আলোচনা করতেছিল, তাহলে সেখানে অটোমেটিক আমাকে টানতো। আচ্ছা, তাহলে ওইখানে যখন টানতো তখন কি ব্যাপার, তখন যাই আমি সে দেখছি যেমন দেবতারা সব আছে, তখন সেই জল পড়ছে, জলে জলে ভরা এইসব করছে। তখন সেখানে তো পালন এইসব করতে হবে, তাহলে দেখাশোনা কে করবে? তো দেখুন সাপ তুমি কেমন সাপটি চলছে গার গায়ে, কিন্তু কাউকে কিন্তু কামড়াচ্ছে না। এটি হচ্ছে তার অনুভূতি। মালিক অটোমেটিক কাজ হয়ে যাচ্ছে, যে কোনো হচ্ছে, বুঝতে পারলে? তো সে তখন একটা প্রচুর রাগ হয়ে গেল বাড়িতে সামনে। তো সে রাগে যখন রাগ হয়ে গেল তখন বললাম না, এই জীবনটা সে দরকার, কাউকে গাছ কাটতে দিতাম নাই, পাখিকে ধরতে দিতাম নাই, সবর যেই পাইক পাকুড়কে ধরতে। সাপকে তোমার বাইরে থেকে লোক এখনো যদি বাইচান্স আসে, আমার প্রচুর রাগ হয়ে যায়, মানে সাপ ধরতে দিই কি। তখন সাপে অটোমেটিক আমাকে ঠাকুর ই করলে যে তোমার কোনো অসুবিধা নাই, আজ থেকে আমি আছি। সেই তখন থেকে আমি ঠাকুর দেবতা নিয়ে কি থাকতাম। তো আমি বলছি, তুমি মানে তোমার আরাধ্য দেবতা কোন দেবতা? শিব, কালী, মনসা, কোন দেবতা? প্রথম আমার শিবই ছিল বেশি। আচ্ছা, তুমি শিব ভক্ত ছিলে। আচ্ছা, তারপর শিব ভক্ত, এই করে শিব ভক্ত থেকে আমাকে সব কিছুই শিব ঠাকুরই সবই করলো। আচ্ছা, তোমার আমি সাপ দেখলেই করতাম, মানে ভয় করতাম। আচ্ছা, বুঝতে পারলে? হ্যাঁ, অটোমেটিক যাই হোক ওই শিব ঠাকুরে তোমার সব কিছু আরাধনা করলেই করলে। আচ্ছা, যেটা বলছে সেটাই। তোমার সবাই ছিল, গোবিন্দ মহাপুরুষ ছিল, মা কালী ছিল, মা মনসা ছিল, সবাই আলোচনা করলে যে আমাদের তাহলে দেখাশোনা কে করে। বললাম অবশ্যই যদি আমাকে ঠিকভাবে রাখো আমি করবো, অবশ্যই। এই করে আমি বাইরে সব ছাড়ি দিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর এই যে একে রাখতেও পারে, তুমি গামছায় গাঁঠে বলো, গোলাতে বলো, যে কোনো বলো, বুঝতে পারলে? আমার কোনো বীজ ঝাঁকা দাঁত ভাঙা নাই, বুঝছে? আচ্ছা, তুমি একটু থাকবে মা, একটু থাকবে, হ্যাঁ একটু থাকো। কিন্তু এটা পুরো চিতি সাপ, পুরো তিতি সাপ, যেটা বাজায় কে ধরে না, যেটা আজ পর্যন্ত কোনো বেদাদের বা কোনো সাপড়ির কাছে দেখতে পাওয়া যায় নাই। সেই সাপ হচ্ছে চিতি সাপ, যেটা তোমার গলায় ঝুলছে মালা হিসাবে। গলায় মালায় তোমার এখন ওই যে খাবার সময় হলো তো, এখন তো খাবার দিই। আচ্ছা, একে কি খাবার দাও? একে তোমার ব্যাঙে দেওয়া হয়, বসে ব্যাঙ দেওয়া হয়, চ্যাং মাছ দেওয়া হয়, কিন্তু নাগিনকে তোমার ওই ওহারা এসব কিছু খায় না, ওহারা দুধ আর কলা ছাড়া। নাগিন শুনেছি তো কলা দুধ খায় না, এটা গল্প না, কিন্তু কলা দুধ তোমাকে আমি দেখিয়ে দেবো। আচ্ছা, তবে সব দিন অন্তরে ভক্তি না থাকলে পাবে না দেখতে। যখন ও আসবে 2.5-3 ঘন্টা তুমি দেখতে পাবে। গ্রাম পর্যন্ত যে কোনো যখন আসে, তোমার ওদিকে একটা বড় পাথর আছে, ওই পাথর থেকে এদিকে তোমার রোডে পার হয়ে আসবে, তুমি দেখবে স্বয়ং মন্দিরে আসে, খায়, তোমার চলে যায়। কোনো মিথ্যা কথা নয়, একদম সত্য কথা। আগে যেমন আশ্রমে ছিল, আশ্রম তোমার অনেকজন দেখেছি। তোমাদের ওই যে ডাক্তারবাবু যে পশু চিকিৎসা করতে মারা গেল পর্যন্ত দেখেছে চিত্তবাবু, বুঝতে পারলে? কোনো একটা ডুপ্লিকেট নয়, আসলে। আর একে ব্যাং ট্যাং দেওয়া হয়, মাছ দেওয়া হয়। ঠিক আছে, খুব ভালো লাগলো তোমার এই মানে কি বলবো, ওই যাই হোক, তোমাদের মানে তোমরা ছাড়া কিছু নাই, তোমরাই। এই যে আমরা যাকে দেখলে ভয় পাই, মানে যাকে দেখলে 10 ফুট দূরে দাঁড়াই, কিচ্ছু নাই, দেখো সেই জিনিসটাকে তুমি হাতে নিয়ে ঘুরে আছো, যেটা আজ পর্যন্ত কোন সাধক এই একে নিয়ে কোনো
কায়দা কানুন করতে পারে নাই, সেই জিনিসটাকে নিয়ে তুমি যে সাথেই ঘুমাচ্ছ, সাথেই খাবার খাচ্ছ, সাথেই রাখছ, না এই জন্যে বলবে সঙ্গে ভালো লাগলো। সঙ্গে সঙ্গে পুকুরে ভরে নেব। ঠিক আছে, ধন্যবাদ।